আসসালামু আলাইকুম ডিয়ার বাইক লাভার, কি অবস্থা সকলের? ওয়েলকাম টু রাইডার ইটটি। রাইট নাও আমার সামনে একটা সিএফ মোটো এনকে 250 বাইক রয়েছে। আর আগের ভিডিওতে অনেকেই এই বাইকটার রাইডিং ভিডিও চেয়েছেন, তাই আজকে এই বৃষ্টির মধ্যেও হাজির হয়ে গেলাম বাইকটা নিয়ে। আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় থাকবে, সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসি। প্রথমে বলি, বাইকটার লুকস কিন্তু অনেক ফ্যান্সি। এক কথায় বাইকটা চালালে খুব ভালো একটা রোড প্রেজেন্স পাওয়া যায়। বিশেষত এটার মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক আর অ্যাঙ্গুলার বডি কিট এবং এর পিছনে স্পোর্টি টেইল লাইটের জন্য অন্য যে কোনো নেকেড স্পোর্টস বাইক থেকে কিন্তু একটু আলাদা দেখায়। এটার হেডলাইটটা অনেকটা কেটিএম ডিউকের মতো, তবে এইটা একটু বেশি শার্প এবং অ্যাগ্রেসিভ লাগে। আপনাদের বলে রাখি, কেটিএম এবং সিএফ মোটো এই বাইকগুলো কিন্তু একই কোম্পানির ডিজাইন করে, মানে কিসকা কোম্পানির ডিজাইন করে থাকে। আর এই বাইকটা ভালো লাগার আর একটা কারণ হচ্ছে এটার স্টিল ট্রেলিস ফ্রেম। এই ফ্রেমটা শুধু এটাতে না, কেটিএম ডিউক, দুকাটি পেনিক্যাল সিরিজ ছাড়াও হাই পারফরমেন্স বাইকগুলোতে ব্যবহার করা হয়। আর এই বাইকটার আলাদা দুইটা ফ্যান্সি বিষয় হলো, এইটা সামনের এই ডিআরএল আর এই দুই পাশের এই কার্বন ফাইবার। এই দুইটা জিনিস কিন্তু এই বাইকটাকে অন্যান্য বাইক থেকে একটু আলাদা করছে এবং একটু বেশি ফ্যান্সি দেখায় এই দুইটার জন্য। যাই হোক, চলুন রাইড দেওয়া শুরু করি। বাইকটা সামনে থেকে দেখতেও বেশ ম্যানলি ভাব আছে, আর বাইকে বসার পরেও কিন্তু বেশ একটা ম্যানলি ভাব আসে। আর এই বাইকটা সবকিছু আমার কাছে ভালো লাগে, তবে এর মিটারটা যদি টিএফটি মিটার হইতো তাহলে একদম পরিপূর্ণ হতো। এই মিটারেও সব ইনফরমেশন আছে, তবে টিএফটি মিটারের ব্যাপারটাই আলাদা। দেখছেন তো ভিডিও, তাহলে আবার শুরু করি। আমি বেশ কিছুক্ষণ রাইড করে এটার পাওয়ার এবং টর্ক অল্প অনুভব করার চেষ্টা করলাম। এই 250 সিসির লিকুইড কুল ইঞ্জিনটা এক কথায় অনেক স্মুথ। সেল ঘোরালেই পাওয়ারটা ঠিকমতো ডেলিভারি করছে, না কম না বেশি। মানে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা বেশ পাওয়ারফুল বাইক চালাচ্ছেন। হ্যান্ডেলিং এর কথা যদি বলি তাহলে বলবো খুবই ভালো একটা ব্যালেন্স পাওয়া যাচ্ছে। হাইওয়েতে এবং শহরে সব জায়গাতে কন্ট্রোল ফিল দিস। আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করছেন যে আমরা রেগুলার বাইকে যে জায়গায় হর্ন ইউজ করি, হর্নের সুইচ থাকে, এইটাতে কিন্তু সেই জায়গায় নাই। আমি যে হর্ন দিতে যাচ্ছিলাম, আমি আমার অভ্যস্ত জায়গায় আঙুলটা যাচ্ছিল, বাট এক্ষেত্রে এটা একটু এক পাশে সরানো, যার কারণে একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে। পর্যন্ত কোনো ফার্স্ট সার্ভিস করানো হয়নি, তারপরও এর পারফরমেন্সে তেমন কোনো ভাটা পড়েনি, ছোটখাটো কিছু সমস্যা ছাড়া। তবে এর ব্রেকিং পিরিয়ড কেটে গেছে। কিন্তু বর্তমানে এই বাইকটার মালিক এই বাইকটা নিয়ে বড় একটা সমস্যায় ভুগছে, কারণ এর মাইলেজ 10 থেকে 15 এর মধ্যে নেমে আসছে। মাইলেজ এত বেশি ড্রপ খাওয়ার কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, প্রথমত এটার ফার্স্ট সার্ভিস যেহেতু করানো হয় নাই, সেই কারণে মাইলেজ কমে আসছে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে ফুয়েল ইস্যু। সিএফ মোটো থেকে বলা আছে এই বাইকটা চালাতে 95 রনের ফুয়েল লাগবে, কিন্তু বাংলাদেশের খুব কম সংখ্যক পাম্পেই কিন্তু এই মানের ফুয়েল পাওয়া যায়। সর্বোচ্চ 87 থেকে 90 গ্রেডের ফুয়েল পাওয়া যায়। আর আমাদের ঝিনাইদহে ভালো ফুয়েলের অনেক অভাব, যার কারণে এত পরিমাণ ড্রপ খাইছে মাইলেজ। যদিও সিএফ মোটো থেকে বলছে ইসিউ আপডেট আসছে, এতে করে একটু খারাপ তেলেও চালাতে পারা যাবে, কিন্তু সেটা শুধুমাত্র এসআর 300 এর ক্ষেত্রে, এনকে এর জন্য না। তবে আশা করা যায় ফার্স্ট সার্ভিস দিলে এর মাইলেজ আগের থেকে অনেকাংশে ভালো হয়ে যাবে। আর এখন বর্তমানে একটাই উপায় আছে, বেশি বেশি অকটেন বুস্টার ব্যবহার করা, এছাড়া কোনো ওয়ে নাই। এখন রাস্তাটা বেশ ব্যস্ত, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তাটা বেশ ভিজা। তাও যতটুকু সম্ভব একটু স্পিড তুলে দেখি। Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shoot tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. দেখলেন তো মোটামুটি রাস্তার অবস্থা। তাও থার্ড গিয়ারে 98 পর্যন্ত উঠছে, অলমোস্ট 100। আর আমার পিছনে পিলিয়ন হিসেবে 107 কেজির এই ছোট ভাই উঠছিল। না হয় থার্ড গিয়ারে 105 পর্যন্ত উঠানো সম্ভব। আমি 6 গিয়ার পর্যন্ত তুলতে পারলাম না, তেমন রাস্তা নাই, তবে যতটুকু মনে হলো
5 গিয়ারের পর 6 গিয়ারও ভালো একটা দম আছে এই বাইকের। আর বলছিলাম যে পারফরমেন্সে তেমন ঘাটতি নাই। ফার্স্ট সার্ভিস না করানোর পরও যদি ভালো মানের ফুয়েল এবং ফার্স্ট সার্ভিস করানো থাকতো তাহলে আরো ভালো বেটার ফিডব্যাক পাইতাম এই বাইকটা থেকে। এবার এটার ব্রেকিং সম্পর্কে বলি। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এটার ব্রেকিং কেমন হতে পারে। এর সামনে পিছনে 2 জায়গাতে ABS ব্যবহার করা হয়েছে এবং এর সামনে 4 পিস্টনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, যার কারণে এমন ভিজা রাস্তায় তো আমি স্পিডিং করার সাহস পেলাম। আর এক কথায় ব্রেকিং টপ নচ ব্রেকিং। আর একটা বিষয়, ভাইব্রেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। যেহেতু পিছনে পিলিয়ন ছিল যার জন্য একটু কম টের পেয়েছি ভাইব্রেশনটা, তবে আমার মনে হয় 120 থেকে 25 পর্যন্ত তেমন কিছুই টের পাবেন না আপনি। এরপর একটু বোঝা যাবে, যদিও এটা সহনশীল পর্যায়ে থাকবে আশা করি। তবে লো আরপিএম এর ক্ষেত্রে বাইকটা একটু ভাইব্রেট করছে। এটা সাসপেনশন ফিডব্যাক ওভারঅল বেশ ভালো, তবে পিছনের মনোশক সাসপেনশনটা একটু স্টেপ একটু সুবিধা আছে। কর্নারিং করার সময় বেশি কনফিডেন্স পাওয়া যাবে। এটার পিছনের এই মাঠঘাট নিয়ে কিছু বলি। যেহেতু রাস্তা ভিজা সেজন্য আমার বুঝতে একটু সুবিধা হয়েছে, সাথে পিঠটাও হালকা ভেজা যে জন্য মনে পড়ে গেল। যদি আপনি সিঙ্গেল রাইড করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, তবে পিলিয়ন নিয়ে রাইড করলে পিলিয়নের একটু প্যারা নিতে হবে। কাদা উঠছে বিষয়টা এমন না, তবে ক্ষুদ্র যে পানিকণা ওইটা পিঠে লাগছে। এই বাইকের সুইচগুলোর বিল কোয়ালিটি বেশ ভালো, তবে বাইকটার হর্নের সাউন্ড অনেক কম। এটা সেলফ স্টার্টিং পয়েন্টটা বেশ ইউনিক। আর এই যে এটার এক্সস্ট সাউন্ড, মোস্ট অফ দ্য চাইনিজ বাইকে গিয়ার শিফটিং খুবই হার্ড হয়, বাট এটাতে এই বিষয়টা নাই। বিকজ অফ দিস ইজ নট জাস্ট এ চাইনিজ বাইক, ইটস এ ইউরো স্ট্যান্ডার্ড চাইনিজ বাইক। এটাতে স্লাইডিং ক্লাস বা স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে, ফলে আরো বেশি সুবিধা পাওয়া যাবে। রাইডার কমফোর্টের কথা যদি নাম্বারিং করি তাহলে 10 আউট অফ 9, আর পিলিয়ন কমফোর্টের কথা যদি নাম্বারিং করি তাহলে 10 আউট অফ 6 দেওয়া যাবে। ব্যালেন্সের ক্ষেত্রেও এটা অতুলনীয়। 250 সিসি হলেও 151 কেজি লাইট ওয়েট হওয়ায় একটা থেকে একটা পারফেক্ট ব্যালেন্স পাওয়া যাচ্ছে। আর এটার টার্নিং রেডিয়াস অনেক কম। এটার ব্র্যান্ড অরিজিন চাইনিজ হলেও এটার গ্লোবাল প্রেজেন্সের জন্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড পর্যায়ে ম্যানুফ্যাকচার করা। অবশেষ যদি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি তাহলে বলবো এই 3,48,500 টাকা বাজেটে এটা আপনার জন্য একটা গুড ডিল হবে। হ্যাঁ, সিএফ মোটর এটাতে কস্ট কাটিং এর জন্য পুরাতন মিটার ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছে, তবে পারফরমেন্স ঠিক আছে। আর যদি আপনি ফুয়েল ইস্যুটা মেইনটেইন করতে পারেন সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা আপনাদের একটা গুড ডিল হবে। আর এই বাইকটা গতানুগতিক ডিজাইন থেকে আলাদা। আর একটা কথা হচ্ছে, এগুলোকে মূলত প্রপার নেকেড স্পোর্টস বাইক বলে। আমার মতে বাংলাদেশে 2টা প্রপার নেকেড স্পোর্টস বাইক আছে, একটা কেটিএম ডিউক আর একটা এই সিএফ মোটো NK 250। তাহলে আজকের ভিডিও পর্যন্তই। লুক শার্প, রাইড শার্প। আল্লাহ হাফেজ। Don't forget subscribe my YouTube channel. See you again very soon. Let's go. Yeah, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last. Yeah, it's a new me, never gonna look back. Never gonna look